আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 কেমিস্ট্রির সেকেন্ড চ্যাপ্টার একটা অংশ পড়ব, সেটা হচ্ছে পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যা, আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন। ঠিক আছে, দেখো এখানে দেখো, সাপোজ এটা আমার একটা পরমাণু। পরমাণুর এই মাঝখানের অংশটাকে আমরা নিশ্চয়ই নিউক্লিয়াস বলে থাকি। নিউক্লিয়াসে প্রধানত দুটি উপাদান আমরা পেয়ে থাকি, একটা হচ্ছে প্রোটন আর একটা হচ্ছে নিউট্রন, তাই তো? ধরে নাও ব্লু বলস গুলো প্রোটন আর ব্ল্যাক বলস হচ্ছে নিউট্রন। তাহলে আমাদের এই যে নিউক্লিয়াসটাকে আমরা যদি একটু জুম করি, তাহলে এর ভিতরে নিশ্চয়ই এইরকম আমরা নিউট্রনস দেখতে পাবো। নিউট্রনসের সাথে সাথে তার মধ্যে আমরা প্রোটনস দেখতে পাবো, তাই তো? নিউক্লিয়াস অ্যাকচুয়ালি এইরকম দেখতে হবে। এবার খেয়াল রাখবে, এই যে প্রোটন প্রোটন এই প্রোটনকে আমরা পারমাণবিক গুরুত্ব বলে থাকি, ঠিক আছে? এটাকেই আমরা অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা বলে থাকি, ঠিক আছে? পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক গুরুত্ব বলে থাকি। কেন বলি এটাকে? দেখো, মেনলি যে কোনো পরমাণুর প্রধান ক্যারেক্টারিস্টিক্স ডিপেন্ড করে প্রোটনের নাম্বারের ওপর। সাপোজ আমি একটা হাইড্রোজেন আঁকছি, হাইড্রোজেন ড্র করছি, আচ্ছা হিলিয়াম ড্র করছি, ঠিক আছে? হিলিয়াম, এর মধ্যে সাপোজ দুটো প্রোটন আছে আর দুটো নিউট্রন আছে। আর যদি অরবাইটালের কথা চিন্তা করি, সাপোজ এটা অরবাইটাল, তাহলে অরবাইটালের মধ্যে দুটো ইলেকট্রন আছে। এবার আমরা যদি এখান থেকে এই হিলিয়ামে একটা যদি নিউট্রন অ্যাড করি, এন একটা যদি আমি নিউট্রন অ্যাড করি, তাহলে কি হবে? দেখো ছবিটা এরকম দাঁড়াবে, তাই তো? বাট এতে কি হলো? এতে কি কিছু চেঞ্জ হলো? অ্যাকচুয়ালি দেখবে এই হিলিয়াম অ্যাকচুয়ালি হিলিয়ামই থাকবে, আমার হিলিয়াম থেকে যাবে। বাট আমরা যদি এর প্রোটন নাম্বারটা চেঞ্জ করে দিই, একটা প্রোটন এর মধ্যে যদি অ্যাড করি, তাহলে 3টে ব্লু বল আর দুটো আমাদের ব্ল্যাক বল থেকে যাচ্ছে, তাই তো? ইলেকট্রন তো আমাদের দুটোই থাকবে, সেক্ষেত্রে এটাকে আমরা আর হিলিয়াম বলতে পারবো না, এটা তখন হয়ে যাবে লিথিয়াম। কারণ 3খানা প্রোটন শুধুমাত্র লিথিয়ামই পাওয়া যায়। যে কোনো তুমি পরমাণু নাও না কেন, তার মধ্যে দেখবে নিউট্রন, ইলেকট্রন এদের নাম্বার ভ্যারি করতে পারে, কিন্তু কখনো প্রোটনের নাম্বার ভ্যারি করবে না। প্রোটনের নাম্বার সব সময় কিন্তু ফিক্স থাকে। প্রোটন নাম্বার যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে পরমাণুটাই চেঞ্জ হয়ে যায়। এই জন্য প্রোটনকে আমরা পরমাণুর মূল বৈশিষ্ট্য বলে মনে করে থাকি। প্রোটন নাম্বার কখনো চেঞ্জ হয় না, একে ওই জন্য পারমাণবিক সংখ্যা আমরা বলি। আর নিউট্রন ভ্যারি করতে পারে, ইলেকট্রনও ভ্যারি করতে পারে, কিন্তু তার জন্য পরমাণু কখনো চেঞ্জ হয়ে যায় না। নেক্সট, আমরা এবার যে কোনো পরমাণুর ভর সংখ্যা ক্যালকুলেট করব। তো ভর সংখ্যা কিভাবে ক্যালকুলেট করি? মাথায় রাখবে যে একটা একটা পরমাণুর টোটাল ভর কত হতে পারে। নিশ্চয়ই আমি যদি এই রেড বলকে যদি ইলেকট্রন বলি, তাহলে পরমাণুর টোটাল ভর হওয়া উচিত এদের তিনজনকার যোগফল, তাই তো? এদের তিনজনকার যোগফলকেই তো আমরা পরমাণুর মোট ভর বলতে পারি। বাট আমরা কি করি, প্রোটন আর নিউট্রন এদের যোগফলকেই আমরা অ্যাকচুয়ালি পারমাণবিক ভর বলে থাকি, ঠিক আছে? আমি এখানে লিখছি, দেখো। তো পারমাণবিক ভর বলতে আমরা প্রোটনের মোট ভর আর নিউট্রনের মোট ভরকে আমরা বলে থাকি। যেমন আমি যদি একটা হাইড্রোজেন পরমাণুর কথা চিন্তা করি, হাইড্রোজেন পরমাণুতে জানবে প্রোটন আছে একটাই প্রোটন থাকে। প্রোটনকে আমরা নিচে লিখি, আর এর মধ্যে কোনো নিউট্রন না থাকায় এর ভর হচ্ছে 1, ঠিক আছে? হাইড্রোজেন পরমাণুর মধ্যে শুধুমাত্র একটাই প্রোটন থাকে, তাহলে এর ভর কত হয়ে যাবে? এর ভর হয়ে যাবে 1। যদি অক্সিজেনের কথা চিন্তা করি, অক্সিজেনের মধ্যে দেখা গেছে
নর্মাল অক্সিজেন, আমাদের প্রোটন আছে 8টা, আর নিউট্রনও থাকে 8টা। তাহলে টোটাল ভর কত হয়ে গেল আমাদের? টোটাল ভর হয়ে গেল 16। ঠিক আছে, এবার আরো একটা এক্সাম্পল নিচ্ছি, লাস্ট এক্সাম্পল, ফ্লুরিনের মধ্যে নিউট্রন থাকে 10টা, আর প্রোটন থাকে 9টা। তাহলে ভর কত হয়ে গেল আমাদের? 19, এদের যোগফল। ঠিক আছে, তো এইটা আমি কি করলাম, আমরা দেখলাম এখনো পর্যন্ত পারমাণবিক সংখ্যা কাকে কোনটা আমরা কিভাবে সেটা শিখলাম, তার সঙ্গে কিভাবে একটা পরমাণুর ভর আমরা ক্যালকুলেট করতে পারি সেটা সম্পর্কে জানলাম। নেক্সট আমরা আইসোটোপ সম্পর্কে জানবো। ঠিক আছে, দেখো দেখো আইসোটোপ সম্পর্কে এবার আমরা জানবো। তাহলে এখানে আইসোটোপ আমরা কনসিডার করেছি দুটো পরমাণু, একটা এ পরমাণু, একটা বি পরমাণু। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রোটন কতগুলো আছে? 4টি। বি এর মধ্যে প্রোটন 4টি আছে, দেখো তো। কিন্তু নিউট্রনস দেখো তো, নিউট্রনস কতগুলো আছে? নিউট্রনস এতেও 4টি আছে, বাট এতে 5টা আছে। তাহলে কি তফাৎ হয়ে যায় বলতো? যদি আমরা এদের ভর ক্যালকুলেট করি, এর ভর হয়ে যাচ্ছে 8, আর বি এর ভর হয়ে যাচ্ছে 9। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? দুটো যে আমরা পরমাণু নিয়েছি, দুজনকার প্রোটনের নাম্বার সেম, বাট দেখতে পাচ্ছি ভর সংখ্যা আলাদা। তো যে সমস্ত পরমাণুগুলোর প্রোটন নাম্বার সেম, মানে প্রোটনটা সেম, বাট এদের ভর আলাদা, তাদেরকে আমরা আইসোটোপ বলি। যেমন দেখো তো, এদেরকে আমরা আইসোটোপ বলতে পারবো কিনা? হিলিয়াম, দেখো দুটো হিলিয়াম নিয়েছি, দুটোই হিলিয়াম পরমাণু, তাহলে দুজনকার কিন্তু প্রোটন নাম্বার সেম, বাট দেখো নিউট্রন সংখ্যা দুজনকার মধ্যে আলাদা হওয়ার জন্য ভর আলাদা, দুজনকার ভর আলাদা, একজনকার ভর হচ্ছে 3, একজনকার 4। তো এদেরকে আমরা আইসোটোপস বলবো। মানে আইসোটোপ আমরা কাদেরকে বলছি? যাদের পারমাণবিক সংখ্যা 1 বা প্রোটন নাম্বার সেম, কিন্তু মাস আলাদা, ভর আলাদা, তাদেরকে আমরা আইসোটোপ বলছি। ঠিক আছে, নেক্সট আইসোবার। দেখো এটা বোঝার জন্য আমরা দুটো পরমাণু নিয়েছি, একটা এ আর একটা বি। এর মধ্যে প্রোটন সংখ্যা কত? এতে প্রোটন আছে দেখো 3টি, বি এ প্রোটন আছে কিন্তু 4টি, বি এতে 4টি আছে। কিন্তু এতে নিউট্রন দেখো, নিউট্রন এতে আছে 4টি, বাট এতে বিতে আবার দেখো নিউট্রন আছে 3টি। তাহলে এক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? এক্ষেত্রে আমি যদি এদের টোটাল ভর দেখি, এর টোটাল ভরও 7, এর টোটাল ভর 7। তো আইসোবার অ্যাকচুয়ালি আমরা তাদেরকে বলে থাকি যাদের ভর একাদা, ভর একই। বার মানে হচ্ছে ভর, আইসো বার, আইসো মানে একই, বার মানে হচ্ছে ভর, মানে যাদের ভর একই। তাহলে এদের দুটো আমি পরমাণু নিয়েছি যাদের ভর একই। দেখুন প্রোটন নিউট্রন আলাদা আলাদা হতেই পারে, বাট এদের ভর যেহেতু একই, তাই এদেরকে আমরা বলছি আইসোবার। যদি উদাহরণ, যদি এক্সাম্পল নিই, ধরো তাহলে দেখো এটা একটা এক্সাম্পল, কার্বন, কার্বন 14, তার মানে এখানে দেখো, আর নাইট্রোজেন 14, দুজনকার ভর একই দেখো 14, এরও ভর 14, এরও ভর 14। দেখো অ্যাটমিক নাম্বার আলাদা, বাট ভর একই, তো এদেরকে আমরা অ্যাকচুয়ালি বলে থাকি আইসোবার। এখানে আমরা আইসোবারে অ্যাকচুয়ালি আমরা কোনো রকম ইলেকট্রন বা প্রোটন সংখ্যা দেখবো না, জাস্ট ভরটা দেখবো, নিউট্রন আর প্রোটনের টোটাল যে সংখ্যা হয় বা ভরটা হয় সেটা দেখবো। এটাকে আমরা বলছি আইসোবার বা একই ভর। আরো একজন হয়, আর একটা হচ্ছে আইসোটোন। দেখো
দেখো এখানে কি করেছি আমরা, আরো দুটো পরমাণু নিয়েছি, পরমাণু এ আর পরমাণু বি। এখানে দেখছি প্রোটন হচ্ছে 3টে, বিতে প্রোটন কিন্তু 4টে। কিন্তু নিউট্রনটাকে দেখো, নিউট্রন এতেও আছে 3টে, এতেও নিউট্রন আছে 3টে। তো আইসোটোন অ্যাকচুয়ালি আমরা তাদেরকেই বলি যে, যে দুটো পরমাণুর মধ্যে যদি নিউট্রন সংখ্যাটা একই থাকে, মানে একই সংখ্যক নিউট্রন থাকে, তখন আমরা তাদেরকে বলি আইসোটোন। যদি উদাহরণের কথা ভাবি তাহলে দেখো, দেখো তো এক্সাম্পলটা, আমরা এর মধ্যে কতগুলো নিউট্রন পাই, এর মধ্যে নিশ্চয়ই নিউট্রন আছে, টোটাল ভর 3, তার থেকে প্রোটন বাদ দাও তাহলে দুটো নিউট্রন আছে আমার কাছে হাইড্রোজেনে, মানে এইটা যদিও ট্রিসিয়াম, ঠিক আছে। আর যদি হিলিয়ামের কথা চিন্তা করি তাহলে টোটাল ভর 4, ওখান থেকে আমরা 2 বাদ দিচ্ছি, মানে পারমাণবিক সংখ্যা বাদ দিচ্ছি, তাহলে 2, তাহলে এর মধ্যেও নিউট্রন আছে দুটো। তাহলে এরা দুজন একে অপরের আইসোটোন, ঠিক আছে। তো আজকে আমরা আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন, সাথে ভর সংখ্যা এবং পারমাণবিক গুরুত্ব সম্পর্কে জানলাম। নেক্সট ভিডিওতে আমরা বিভিন্ন তরঙ্গ, ঠিক আছে, এবং ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব সম্পর্কে জানবো।